কোটা আন্দোলন যে জন্য শুরু হয়েছিল, কোটা আন্দোলনকারীদের দাবি-দাওয়া কিন্তু সরকারে মেনে নিয়েছে এবং আপনারা জানেন যে হাইকোর্টে সেই নিয়ে রায় হয়েছে রবিবারে। গত রবিবারে যে রায় হয়েছে 93% মেধার ভিত্তিতে চাকরি হবে। 5% অনলি মুক্তিযোদ্ধা কোটা রেখেছে। আর 2% রেখেছে হলো 1% প্রতিবন্ধী, যে ক্ষুদ্র নৃগোষ্ঠী এদের জন্য 1% রেখেছে। তাহলে 7% কোটার ভিত্তিতে চাকরি পাবে আর মেধার ভিত্তিতে চাকরি পাবে 93%। এখন এই যে কোটার আন্দোলনের সময় যে ভাঙচুরগুলো হয়েছে, দেশব্যাপী যে ভাঙচুরগুলো হয়েছে, মানে সরকারি রাষ্ট্রীয় যে সম্পত্তি যে ভাঙচুর হয়েছে, আপনারা জানেন যে কোটি ডলার, মিলিয়ন, মিলিয়ন ডলার ক্ষতি হয়ে গেছে বাংলাদেশে। এর মধ্যে আমি একটা দেখাই আপনাদের, একটা ভিডিও দেখেন যে মিরপুর ১০ নম্বর, এই যে ১০ নম্বর যে আপনারা যে এই যে অগ্নিকাণ্ড দেখতে পাচ্ছেন, যে যারা অগ্নিকাণ্ড করছে, এই যে অগ্নিকাণ্ডের উপরেই কিন্তু, হ্যাঁ, মিরপুর ১০ নম্বর ওভারব্রিজের উপর দিয়েই কিন্তু এই মেট্রো রেল গেছে আরকি, হ্যাঁ? মেট্রো রেল যেটাকে আমরা মালয়েশিয়া বা বিভিন্ন জায়গায় এলআরটি বলে থাকি, হ্যাঁ? এই ওভারব্রিজের উপর দিয়ে কিন্তু মেট্রো রেলের সেই গেছে, স্টেশন গেছে, হ্যাঁ? এই যে মেট্রো ওভারব্রিজে আগুন দেওয়াতে কিন্তু মেট্রো রেলে ক্ষতিগ্রস্ত হয়েছে, মেট্রো রেল পুড়ে গেছে আরকি। এবার আবার আপনাদের দেখাচ্ছি যে এই মেট্রো রেলের ভিতরে দেখেন, মেট্রো রেলের ভিতরে কি অবস্থা রয়েছে, যে কারা করেছে। এখন এই জিনিসটা আমি আপনাদেরকে বলতে চাই, বিএনপি এখন বলতেছে কি যে আমরা এই আন্দোলনের ভিতর ছিলাম না, বা আমরা এই মানে ভাঙচুরের ভিতরে আমরা নাই। সরকার আমাদেরকে দায় চাপানোর চেষ্টা করতেছে। অপাশে কোটা আন্দোলন যারা করেছিল তারাও বলতেছে যে, এ ব্যাপার যে এই ভাঙচুরের মধ্যে আমরা ছিলাম না। ভাঙচুর করার জন্য কাউকে আমরা নির্দেশ দেইও নাই, বা ভাঙচুর যদি কেউ করে থাকে তার দায়ভার সে নিবে। তাহলে এই ভাঙচুর কে করেছে? কোটা আন্দোলনকারীরা করে নাই, বিএনপিরা করে নাই, জামাত হয়তোবা বলবে তারা করে নাই, বা শিবির হয়তোবা বলবে তারা করে নাই। তাহলে কে করেছে ভাঙচুর? ভাঙচুর কি পুলিশ করেছে আর আওয়ামী লীগের লোক করেছে? আপনার কাছে আমার প্রশ্ন। যে এলআরটি স্টেশন ভাই, একটা ভালোবাসার একটা জিনিস। আপনারা জানেন, যারা দেখেছেন যে এলআরটি যে স্টেশন বা এলআরটি যে ট্রেনগুলো যে যায়, হ্যাঁ? আপনার মিরপুর থেকে ফার্মগেট যাইতে ২ ঘন্টা লেগে যায়। ২ ঘন্টা, তাও ভাই কিভাবে জ্যামের ভিতর বসে থাকতে হয়। গরম, মানে অপরিসীম গরম। মানে দেখা যায় কি আবার সময়তে বৃষ্টি হয়ে রাস্তাঘাট ভেসে গেছে, তলিয়ে গেছে। হ্যাঁ? তখন যে কি একটা ভোগান্তি মানুষের। সমস্ত ভোগান্তি নিরসন করে এই যে এলআরটি মেট্রো রেল যেটা, হ্যাঁ? সে মেট্রো রেলটা অলরেডি চালু হয়ে গেছে, আপনারা জানেন যে মাত্র ৬ মাস আগে চালু হয়েছে। নতুন একদম সবকিছু নতুন। লক্ষ, লক্ষ বিলিয়ন, বিলিয়ন ডলার খরচ করে, বা লক্ষ, লক্ষ বিলিয়ন, বিলিয়ন ডলার আপনার ঋণ নিয়ে তারা কিন্তু এই মেট্রো রেলটা তৈরি করেছে সরকারে, বাংলাদেশ সরকারে। ঠিক আছে? এটা কিন্তু সরকার কেউ ব্যবহার করে না। এর কোন মন্ত্রী কিন্তু এই মেট্রো রেল ব্যবহার করে না। হ্যাঁ? প্রধানমন্ত্রীও কিন্তু এই মেট্রো রেল ব্যবহার করে না। ঠিক আছে? ওই যে মিরপুর যে ফ্লাইওভার, ১০ নম্বরের যে ফ্লাইওভার, এটা কিন্তু কোন প্রধানমন্ত্রী বা কোন মন্ত্রী ব্যবহার করে নাই। ব্যবহার করে কারা ভাই? আমার মতো, আপনার মতো কামলারা, বা আমার মতো আপনারা গরিব, গরিবের বাচ্চা, গরিবরা কিন্তু এগুলো ব্যবহার করে। সেই গরিবের বাচ্চা গরিবদের পেটে লাথি দিয়ে এই যে আন্দোলনের নামে যে ভাঙচুর করলো, সারা দেশব্যাপী ভাঙচুর করলো, এই দায়ভার কার? এই দায়ভারটা কে নিবে? হ্যাঁ? যে বাংলাদেশের সম্পদ, রাষ্ট্রীয় সম্পদ, শুধু যে মেট্রো রেল ভেঙেছে তা না কিন্তু। আপনারা জানেন যে নতুন একটা এক্সপ্রেসওয়ে, হ্যাঁ? বাংলাদেশের মধ্যে একটি মাত্র এক্সপ্রেসওয়ে আছে। এয়ারপোর্ট থেকে যে এক্সপ্রেসওয়েটা যে সায়েদাবাদ গেছে, সেটার আপনার টোল প্লাজা ভেঙে দিয়েছে। টোল প্লাজা ভেঙে দিয়েছে, আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। আপনারা দেখেন যে রাস্তার পাশে সৌন্দর্য বর্ধনের জন্য যে গাছগুলো, মানে আপনার যে ছোট টবে করে যে গাছগুলো ছিল, ছোট টবে যে গাছগুলো ছিল, সেই গাছগুলো রক্ষা পায়নি বা রেহাই পায় নাই এই সমস্ত দেশবিরোধী সন্ত্রাসীদের কাছ থেকে। এরা কারা ভাই? এরা কারা? এই সমস্ত যে বাংলাদেশে যে লক্ষ, লক্ষ কোটি ডলার, হ্যাঁ? যে ঋণ নিয়ে যে এই জিনিসগুলো করে, কাদের জন্য এই জিনিসগুলো করেছে? এই জিনিসগুলো তো আমাদের জন্য, আপনাদের জন্যই করেছে। সবার জন্য, বাংলাদেশের মানুষের জন্য। বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে, বা বিশ্বের বুকে মাথা উঁচু করে কথা বলতে শিখবে। এজন্য তো আস্তে ডে বাই ডে উন্নত হচ্ছে, বা ডে বাই ডে ডেভেলপ করতেছে। বাংলাদেশ সরকার যেই হোক না কেন, সরকার যেই আসুক না কেন, শেখ হাসিনা হোক, খালেদা জিয়া আসুক, যেই আসুক না কেন, একজন মানুষের মধ্যে সামান্য পরিমাণ যদি দেশপ্রেম থাকে, তাহলে সে এইভাবে একটা দেশকে, বা এইভাবে সে দেশের স্থাপনাকে ধ্বংস করে দিতে পারে, এটা আমার আসলে জানা ছিল না। আমার মনে হয় যে এই বাংলাদেশ কখনো ভালো হবে না, কখনো মাথা উঁচু করে দাঁড়াইতে পারবে না। এই যে শেখ হাসিনা যত কিছু করুক, মানে যত, মানে অট্টালিকা, যত প্রসাদ যত কিছু বানাক, হ্যাঁ? এদের কোনো দাম নাই। এদের দেশ বিদ্বেষী, বা শেখ হাসিনা যে এগুলো করেছে, এজন্য বিদ্বেষী বাংলাদেশে অনেক লক্ষ, লক্ষ লোক আছে, যারা একদম এই মুহূর্তের মধ্যে এগুলো সমস্ত কিছু গুড়িয়ে দিবে, ভেঙে দিবে, আগুন দিয়ে পুড়িয়ে দিবে। তাহলে, হ্যাঁ, এই বাংলাদেশ কবে ভালো যাবে? মানে কবে অথবা ইউরোপ, আমেরিকার স্বপ্ন দেখবে? আমার মনে হয় না যে ইউরোপ, আমেরিকার স্বপ্ন সরকার যে দেখতেছে, এটা মনে হয় না যে সম্ভব হবে। বিএনপি এসেও যদি এভাবে তারা
দেখা যায় কি মানে অট্টালিকা তৈরি করে বিভিন্ন ধরনের মানে রাস্তাঘাট তৈরি করে। আমার মনে হয় না তখন আবার আওয়ামী লীগ একটা মানে এন্ট্রি পার্টি হয়ে যাবে। তখন আবার আওয়ামী লীগকে কিন্তু সেটাকে আবার দেখা যায় কি যে ইস্যু করে বিভিন্ন জিনিস ইস্যু করে তারা আবার ভাঙবে। কিন্তু দেশে কি ভালো একটা কোনো আইন হবে না এই ব্যাপারে? দেশে কি ভালো একটা কোনো আইন হওয়ার প্রয়োজন আছে কিনা? যে এই সমস্ত স্থাপনায় কোনোভাবেই হাত দিলেই তার হাত কেটে দেওয়া হবে বা তার সম্পত্তি যত সম্পত্তি সম্পন্ন ক্রোক করে সরকারের আন্ডারে নেয়া হবে এবং যতগুলো মানুষ ভাঙবে সবার একই দশা হবে। কারণ কি একজন মানুষের তো এ ধরনের কর্মকান্ড পরিচালনা করা সম্ভব না। না এখানে একটা কথা আছে যে পুলিশের হাতে যারা গুলি খেয়ে মারা গেছে, নির্বিচারে যারা মারা গেছে, হ্যাঁ? তাদের অবশ্যই আত্মার মাগফিরাত কামনা করি এবং তাদের জন্য বিচার চাইলাম আমি এই ভিডিওর মাধ্যমে। কিন্তু এখানে আরেকটা কথা আছে। মনে করেন এই সমস্ত স্থাপনা, হ্যাঁ? যখন ভাঙতে যাবে, যখন এই সমস্ত স্থাপনায় হাত দিবে, আগুন দিয়ে পোড়ায় দিবে, তখন কিন্তু পুলিশে ফায়ার করতে দ্বিধাবোধ করবে না। হ্যাঁ? এই সমস্ত জায়গায় ফায়ার করলে আমার মনে হয় না যে এর কোনো বিচার আছে। হ্যাঁ? এই কারণ কি যে সরকারি সম্পত্তি রক্ষার জন্য ফায়ার অনেক কিছুই করতে পারে বাংলাদেশের প্রশাসন বা বিভিন্ন দেশের প্রশাসন। এই ধরনের রুলস কিন্তু তারা যেকোনো দেশেই এই ধরনের রুলস কিন্তু তারা তাদের সংবিধানে এটা লিপিবদ্ধ অবশ্যই করে। কারণ কি যে আমাদের মতো ছেচ্ছর বাংলাদেশী, আমাদের মতো বেয়াদব, আমাদের মতো উচ্ছৃঙ্খল পাবলিক তো কোন দেশে নাই। আমাদের সংবিধানে যদি এই ধরনের নিয়মকানুন না থাকে বা এই ধরনের রুলস যদি না থাকে বা এই ধরনের আইন যদি না থাকে, আইন করা দরকার। দেশের ভালোর জন্য, দেশের মানুষের ভালোর জন্য এ ধরনের আইন করা দরকার। কারণ কি নইলে একবার আওয়ামী লীগ ভাঙবে, একবার বিএনপি ভাঙবে। তার মানে কি বাংলাদেশ আর উঠতেই পারবে না কখনো। এ ধরনের আইনের আমাদের খুবই প্রয়োজন। প্রিয় দর্শক ভিডিওটা কেমন লাগলো জানাবেন। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।